ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. रुखसर से बरपा का जला पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद देखा दो। अल्लाहुम्मा চিন্তা করে দেখো রে মন
রাত্রি নিশি গভীরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। كشف الدجى بجماله حسنت جميع خصاله صوت يوسف بداري حقمة لقمان ما قارئ قرآن باري أيدي لشاد مانما بلغ العلا حسنت جميع خصاله سلموا يا قوما صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. معزز محترم مسلم الكرام السلام عليكم ورحمة الله وبركاته. অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই পবিত্র জমায় আল্লাহর পবিত্র ঘর মসজিদে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে মহিয়ান বরিয়ান মহান রব্বুল ইজ্জতের কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে লুটিয়ে পড়ে তাকে দুটি সেজদা করার জন্যে মসজিদে আসার তৌফিক যিনি আমাদেরকে প্রদান করেছেন, আসুন আমরা সে মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দু জাহান যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সেরা করে দুনিয়া ও আখিরাতের বাদশা করে নবীদের নবী করে সৈয়দুল আম্বিয়া করে ইমাম মুরসালিন করে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন করে আমাদের কাছে প্রেরণ করেছেন। সেই মহান রাসূলের উম্মত হওয়ার সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, রাসূলুল্লাহর তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারীম থেকে আজকের খুতবার আলোকে আপনাদের সামনে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত কারিমার মাথা হাতে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এই আহ্বানকে কিছু বলার আর সেই অনুপাতে সবাইকে আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ, সবাই মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা تتبعوا خطوات
الشيطان إنه لكم عدو مبين আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা বিষয় এখানে উল্লেখ করেছেন। এক, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটা জামার ভিতরে যদি আমরা প্রবেশ করি, যদি জামার এক হাত আমরা পরি আরেক হাত না পরি, এই জামাটা কি পরিপূর্ণ পরা হলো? আমরা যদি কেউ একটি পায়জামা পরি আর এই পায়জামার এক পাও পরলাম আর এক পাও বাহিরে রাখলাম, তাহলে কি এটাকে পরিপূর্ণ পরা হলো? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে এমনভাবে প্রবেশ করো, একেবারেই পরিপূর্ণভাবে প্রবেশ করো, কোনো জিনিস যেন তোমার অপূর্ণ না থাকে। তো এটার দ্বারা আল্লাহ পাক কি বুঝাচ্ছেন? ইসলামে কিভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করা। মক্কার কিছু লোক, আরবের কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইহুদি এবং নাসারারা, তাদের প্রস্তাব ছিল, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্ম তিনি এনেছেন সেই ধর্ম আমরা পালন করব, আর আমাদের যে পূর্বের ধর্ম ছিল ওই ধর্মটাও আমরা পরিপূর্ণভাবে পালন করব। তার মানে ইহুদি ধর্ম পালন করব, আমরা ইসলাম ধর্ম পালন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাবিব, যারা ঈমান এনেছে, আপনি রাসূলুল্লাহকে বিশ্বাস করেন, আপনি নবীকে যারা ভালোবাসে, আপনি নবীর প্রতি যাদের ঈমান এনেছেন, তাদেরকে আপনি বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কিছু ইসলাম তুমি গ্রহণ করবে, আবার কিছু ইহুদিদের ধর্ম গ্রহণ করবে, কিছু ইসলাম ধর্ম গ্রহণ করবে, আবার কিছু নাসারাদের ধর্ম গ্রহণ করবে। এটা আমার আল্লাহ পাক কখনো তোমাকে সুযোগ দিবেন না। ইসলামে প্রবেশ করতে হলে, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটা কমপ্লিট, কোড অফ লাইফ বলা হয়েছে। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে আপনার ব্যবসায়ী লেনদেন কিভাবে করবেন, চাকরি কিভাবে করবেন, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, সমাজ পরিচালনা আপনি কিভাবে করবেন, ব্যক্তিগত জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত ধরনের আইন কানুন নিয়ম নীতি আছে সব কোথায় আছে? ইসলামে আছে। সুতরাং ইসলাম ধর্ম যে গ্রহণ করে তাকে আর ভিন্ন ধর্ম গ্রহণ করার সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, যদি তুমি মুমিন হয়ে থাকো, ঈমান গ্রহণ করো, আর তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। ইসলাম কিছু মানলে আবার ইহুদিদের কেউ কিছু মানলে, ইসলাম তুমি মানলে আবার খ্রিস্টানদেরকেও তুমি মানলে, এটা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য বলে দিয়েছেন, যদি তুমি কিছু আইন মানো কোরআনের, আর কিছু আইন মানো ভেদের, কিছু আইন মানো ইনজিলের,
আবার কিছু আইন মানো কোরআনের। আমার আল্লাহ বলেন না না, হতে পারে না, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা যাবে না, মিথ্যার সাথে সত্যর মিশ্রণ ঘটানো যাবে না। যদি তুমি ভালো দুধের সাথে একটা চনাযুক্ত দুধের ফোঁটা তুমি মন দুধের উপর ছেড়ে দাও, একটা সামান্য খারাপ দুধ যেমন তোমার ভালো দুধগুলোকে নষ্ট করে দিবে, যদি তুমি সত্য ধর্ম ইসলামের সাথে অন্য কোনো ধর্মকে মিশ্রিত করো, তাহলে তোমার সত্য ধর্ম বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, শোনো ইমানদারেরা, ইমানদার মুমিনেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কিছু তুমি ইসলাম আর কেন কিছু অন ইসলাম তুমি যদি মানো, তাহলে তোমাকে প্রকৃত মুমিন বলা যাবে না। তুমি আল্লাহর তরফ থেকে কোনো ফয়সালা পাবে না। যে যার সাথে চলে, যে যার অনুসরণ করে, রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুরূপ করে সে তাদের সাথেই তাদের সঙ্গ হয়ে যাবে, তাদের সাথেই তার হাসর হয়ে যাবে। এই জন্য ইসলাম এমন একটি ধর্ম, তুমি যদি মুমিন হও, তুমি যদি মুসলিম হও, তুমি যদি ঈমানদার হও, অন্য কোনো ধর্ম গ্রহণ করার সুযোগ তোমার নাই। মুসলমানের কাছে মদ হালাল না হারাম? মুসলমানদের কাছে মদ কি হালাল না হারাম? কিন্তু খ্রিস্টানদের কাছে মদ হালাল। মুসলমান ইসলাম ধর্মে মদ হারাম, খ্রিস্টানদের ধর্মে মদ হালাল। এখন আপনি যদি বলেন আমি মুসলিম কিন্তু আমি মদ হাওয়াকে হালাল জানি, কেন? খ্রিস্টান ধর্মে মদ হাওয়া হালাল মনে করে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, হালালকে যদি তুমি হারাম মনে করো আর হারামকে যদি তুমি হালাল মনে করো, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বাইর হয়ে যাবে, তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, মুসলমানের কাতারে তোমার আর নাম থাকবে না। হারাম হারাম, যদি হারামকে হালাল মনে করো, তোমার ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। মদ হারাম। যারা মুসলিম, এই আইন জারি হইলে ইমানদার মুসলমানদের কাছে কি ভালো হবে না খারাপ হবে? মদ হারাম, মদ পান করা যাবে না, যদি এই আইনটা জারি হয় তাহলে মুসলমানদের জন্য, দেশের জন্য এটা কি ভালো হবে না খারাপ হবে? কিন্তু খারাপ কাদের জন্য হবে? যারা মদখুর। মদখুর ওনার কাছে এই আইন কি লাগবে না? ভালো লাগবে না। আল্লাহ বলছেন সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। এখন কেউ যদি বলে সুদ হালাল, আপনি মানবেন? সুদের সাথে আমরা সম্পর্ক থাকে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, কিন্তু কোন মুসলমান এই সুদকে হালাল মনে করে না। এখন সুদের বিরুদ্ধে যদি কথা বলা হয়, যারা সুদের বিপক্ষে তাদের কাছে ভালো লাগবে, আর যারা সুদের পক্ষের মানুষ তাদের কাছে কি লাগবে? খারাপ লাগবে। সুদ, সুদ ভিত্তিক ব্যবস্থাপনা, সুদ ভিত্তিক লেনদেন ইসলাম পছন্দ করে না, ইসলামের শরিয়া অনুযায়ী এটা হয় না। এই জন্য আমার আল্লাহ বলেন, শোনো ইমানদারেরা, যদি তুমি মুমিন হয়ে থাকো, যদি তুমি মুসলমান হয়ে থাকো, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যাও। কারণ ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে গেলে একটা মুমিন মুসলমানের কাছে সুদ ভালো লাগবে না, খারাপ লাগবে। কেন? ইসলাম বলছে, কোরআন বলছে সুদ হারাম। এই জন্য মুমিনের কাছে সুদটা কি লাগবে? হারাম মনে হবে। কেউ যদি সুকৌশলে মুসলমানদের ভিতরে সুদের লেনদেন করে, সুদের ব্যবসা করে, সুদ প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করে, তাহলে এই আইনটা কি মুসলমানের পক্ষে হবে না বিপক্ষে হবে? বিপক্ষে হবে। মুসলিম জনতা, মুসলমান মুমিনগণ
সুদ থেকে যদিও না বাঁচতে পারে, সুদ যে জঘন্যতম একটা অপরাধ, সুদ যে জঘন্যতম একটা পাপ, অন্তর থেকে ঘৃণা করে, কিন্তু না পাইরা শয়তানের ধোঁকায় পড়ে সুদের কারবার করে। কিন্তু সুদের কারবার যে ভালো না, এটা মুসলমান সবাই জানে, এটাকে হালাল মনে করে না, হারামি মনে করে। তেমনি ভাবে সুদ, ঘুষ, দুর্নীতি, লুটতরাজ ইসলাম বলে হারাম হারাম হারাম। আবার কেউ যদি ঘুষ খায়, এখন ঘুষের বিরুদ্ধে আইন হলে ঘুষখোরের কাছে খারাপ লাগবে। মুসলিম জাতি এমন এক জাতি, যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হয়ে যায়, সুদ, ঘুষ, লুটতরাজ, খুন খারাপি, মারামারি, যৌতুক, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। মুসলমানগণ শান্তিতে নিরাপদে ঘরে বসবাস করতে পারবে। আর যারা দুর্নীতিবাজ, যারা লুটেরা, যারা সুদের কারবার করেন, ঘুষের সাথে জড়িত, তারা যদি আল্লাহর এই আইনকে বাস্তবায়িত কেউ করতে চায়, তাদের কাছে ভালো লাগবে না, ভালো লাগবে না, অশান্তি লাগবে, অশান্তি লাগবে। কেন? দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না, লুটেরারা লুটতরাজ করতে পারবে না, সুদখোররা সুদ খাইতে পারবে না, ঘুষখোররা ঘুষ খাইতে পারবে না। আমার আল্লাহর আইন যদি জারি হয়ে যায়, কিন্তু মুসলমান জাতিকে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। এরে মুসলমান জাতি, সুদ খাইলে তুমি প্রকাশ্যে আমার আল্লাহ নিষেধ করলো, সুদের বিরুদ্ধে কথাও বললে না, সুদ থেকে নিজেকেও বাঁচাইতে পারলে না, ঘুষ আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছে, ঘুষের বিরুদ্ধে কথাও বললে না, নিজেও বাঁচতে পারলে না। আমার আল্লাহ যদি ধরে ফেলে, তুমি কোথায় জবাব দিবে? কেমন করে জবাব দিবে? এই জন্য আল্লাহ বলেন, শোনো, যদি তুমি পারো নিজের হাতে প্রতিরোধ করো, আর যদি নিজের হাতে প্রতিরোধ না করতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম তাস্তাতি, যদি তুমি হাতের দ্বারা প্রতিরোধ করতে না পারো, তাইলে তোমার দায়িত্ব হবে জবানে বলো, মন্দ কাজ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, লুটতরাজ করা যাবে না, অন্যের অধিকারকে নষ্ট করা যাবে না। জবানে তুমি বলে বলে প্রতিরোধ করে তোলো। এরপরে জবানেও যদি তুমি বলতে না পারো, মুমিন রে, তোমার দায়িত্ব হবে অন্তর থেকে এই সমস্ত কাজকে ঘৃণা করতে হবে। এটাই হচ্ছে তোমার দায়িত্ব। মুসলমান কোনোদিন আল্লাহর আইনের বিরুদ্ধে কোনোদিন কোনো আইন জারি হোক এটা পছন্দ করে না। আর যদি পছন্দ করে, তাহলে মনে করতে হবে তোমার ভিতরে মুসলমানিত্ব নাই। এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে প্রবেশ করো, তাইলে সুদ, ঘুষ, লুটতরাজ, খুন খারাপি, জেনা, ব্যভিচার তোমার থেকে বন্ধ হয়ে যাবে, সমাজ থেকে বন্ধ হয়ে যাবে, গোটা দেশ থেকে বন্ধ হয়ে যাবে, যদি তুমি আল্লাহর হুকুমটা তুমি পালন করতে পারো। আর আল্লাহর হুকুম যদি তুমি পালন করার ইচ্ছা না থাকে, তুমি মুসলমান দাবি করতে পারবে, মুসলমান দাবি করতে পারবে, কিন্তু মুসলমান দাবি করলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে